সূরা মুলক পাঠের ফজিলত। সূরা মুলক পবিত্র কুরআনের ৬৭ নম্বর সূরা। এই সূরা তেলাওয়াতকারীকে কবরের আযাব স্পর্শ করতে পারবে না। কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষ ছাড়া অন্য প্রাণী কবরের আযাব বুঝতে পারে, শুনতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দাফন করতে ভয় পাবে, নইলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তিনি যেন তোমাদের কবরের আযাব শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভাষায় কবরের আযাব থেকে পানাহ চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদিস শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার সাথে সাথে একটি আমলও আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা পেতে সাহায্য করবে, আর তা হলো সূরা মুলকের আমল। এ সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তেলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না। সে তো সূরা মুলক তেলাওয়াত করত, আমার মাঝে মাঝে সূরা মুলক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সে তো সূরা মুলক তেলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরা মানিয়াহ বাধা দানকারী ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যেই ব্যক্তি রাতে এটি তেলাওয়াত করল, সে অনেক ভালো ও বড় কাজ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তেলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক ও সূরা সাজদাহ তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে পানাহ চাইতে বলেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক ইহুদি নারী তার কাছে এলো। সে কবরের আযাব প্রসঙ্গে আলোচনা করল এবং বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি প্রতি নামাজের পরই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। সূরা মুলক রাতের বেলা পাঠ করা উত্তম। সাধারণত আলেমরা ইশার নামাজের পর সূরা মুলক পাঠ করার কথা বলেন। বিলম্বে কিংবা বিছানায় শুয়ে পাঠ করাও জায়েজ আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না সূরা আলিফ লাম মিম তানজিল সূরা মুলক পড়ে নিতেন। এটাই ছিল সূরা মুলকের ফজিলত, যা কবরের আযাব থেকে প্রত্যেকটা মানুষকে রক্ষা করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।